পুজো শেষ হয়ে শীত যখন হাতছানি দেয় তখন আর পাঁচটা ভ্রমণপ্রিয় বাঙালির মতো আমারও মনটা নেচে ওঠে দূরে কোথাও ঘুরতে যেতে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তাই গত 2রা ডিসেম্বর আমরা সপরিবারে ঘুরতে গিয়েছিলাম উত্তরবঙ্গের ডুয়ার্সে। অনেকের আবার তাদের পছন্দের ভ্রমণ তালিকায় ডুয়ার্স পড়ে না, কিন্তু আমার আবার সেটা নয়। ডুয়ার্সে আমরা সবসময় যেতে খুবই ভালো লাগে, কারণ কি নেই সেখানে। ঘন জঙ্গল, বিস্তীর্ণ চা বাগান, জঙ্গলের মধ্যে অবস্থিত এক সুন্দর হোমস্টে, যার পেছন দিয়ে বয়ে চলেছে সিসামারা নদী। সে এক অপরূপ নৈসর্গিক দৃশ্য। তাছাড়া ডুয়ার্সের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর জঙ্গল সাফারি। সেটা জিপে করেই হোক বা হাতির পিঠে করে বন্যপ্রাণী দর্শন, এর এক আলাদাই মজা। সেই সঙ্গে কিছু দূরে আমাদের পাশের প্রতিবেশী দেশ ভুটানের এক ছোটোখাটো সফর। এই সবই আমরা করেছিলাম এবারে ডুয়ার্স ট্রিপে। তবে যে কোনো ট্রিপের প্রধান ভূমিকা থাকে এই ট্রেন জার্নিতে, কারণ সব কিছুরই শুরুটা সবসময় ভালো হতে হয়। তাই আজকের এই ভিডিওতে থাকবে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে আমাদের শিয়ালদা থেকে হাসিমারা পর্যন্ত এক দুর্দান্ত ট্রেন যাত্রার গল্প। সেই ট্রেন যাত্রার নানান মজার এবং অনবদ্য অভিজ্ঞতার গল্প তুলে ধরব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। এই জায়গা করে আহারে বিহারে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ 2রা ডিসেম্বর 2025। আজকে আমরা সপরিবারে চলেছি নর্থ বেঙ্গলে। আর নর্থ বেঙ্গল বলতে সবার প্রথম একটা কথায় মাথায় আসে, সেটা হচ্ছে ডুয়ার্স। আজকে আমরা যাব এই শিয়ালদা থেকে হাসিমারা 13149 শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। আজকে এই 2 টায়ারে আমাদের সিট রিজার্ভেশন রয়েছে। তো আমি আর ওরি যাচ্ছি A2-তে, আমার মা বাবাও যাচ্ছে A2-তে। আমাদের সিট নাম্বার হচ্ছে 17-18, বাবা আমার 32-33, ঠিক আছে, একটু দূরে কিন্তু ঠিক আছে। তো এই কাঞ্চনকন্যা ছাড়বে 8:30টার সময়, একদম ডট টাইমে। আর হাসিমারা গিয়ে পৌঁছবে পরের দিন 11:35-এ। তো চলুন। শিয়ালদা থেকে হাসিমারা অবধি রয়েছে 26টা স্টপেজ এবং 117টা ইন্টারমিডিয়েট স্টেশন। হাসিমারা গিয়ে পৌঁছবে পরের দিন সকাল 11:35-এ। তবে এই ট্রেনটার জার্নির একটা বিশেষত্ব, যে যখন সেবকের পর থেকে বা নিউ মালের পর থেকে যখন ট্রেনটা এই পাহাড়, ঝর্ণা আর নদীর পেরিয়ে যাবে, তখন যে কী অপরূপ লাগবে এই ট্রেনের জার্নিটা বলে বোঝানো যাবে না। আমি চেষ্টা করব সেই দৃশ্যগুলো ক্যাপচার করার জন্য। তো এখন আর 20-10 মিনিট পর ট্রেন ছাড়বে, আমাকে উঠে পড়তে হবে 8:35-এ। এক্ষুনি তাই উঠে পড়ি। কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা স্টেশন থেকে একদম সঠিক সময় 8:30টায় ছাড়লো, একদম সঠিক টাইম। সব অ্যাটেন্ডেন্স, এনারা বললেন ভিডিওতে আসতে। তা আপনার নাম কি? আমার নাম এমপি মাজার প্রজাপতি। প্রজাপতি আর নিলাম। আপনার সবাই অ্যাটেন্ডেন্ট তো? হ্যাঁ, ব্যাস, আলাপ করে খুব ভালো লাগলো।
দাদাদের কিছু বি অসুবিধা হলে আমরা আসি সেবার করে দিই। অবশ্যই না, সবসময় রয়েছে। তো আমাদের সিট পড়েছে, মানে আমার আর ওলি সিট পড়েছে 17-18, সাইড আপার সাইড লোয়ার, আর বামার পড়েছে একটা আপার একটা লোয়ার, এইদিকে দুটোই লোয়ার, ঠিক আছে। বামার পড়েছে দুটোই লোয়ার, একটা 31 আর 33, তাই তো 31 আর 33। তো এখন অলরেডি স্টেশন ছেড়ে দিয়েছে, আর ফার্স্ট স্টপেজ হচ্ছে দক্ষিণেশ্বর। মাঝখানে রয়েছে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। সবাই এখন মুড়ি নিয়ে বসে গেছে, অলরেডি 4 জন মুড়ি নিয়ে বসে গেছি আমরা। খাবার জন্য সময় হয়নি। এইরকম পিক আবার আমাদের ঢুকতে হচ্ছে। প্রচন্ড রাশ ছিল। ওই থেকে একটু পেঁয়াজ দেবে। এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের এসি 2 টায়ারের আপার বার্থে মাথার কাছে একদিকে রয়েছে দুটো চার্জিং পয়েন্ট এবং অপর দিকের আপার বার্থের মাথার কাছে রয়েছে দুটো চার্জিং পয়েন্ট। এখানকার বেসিনটা আপনারা দেখিয়ে দিই। বেসিনটা খুব সুন্দর এবং পরিষ্কার, ভালো জল। এখানে একটা সোপ ডিসপেন্সার রয়েছে, সামনে আয়না, আর এখানে হচ্ছে টয়লেট। টয়লেটে সামনে আয়না রয়েছে, এখানে একটা বেসিন, আর এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল ফ্ল্যাশ, এমার্জেন্সি পুশ বাটন, আর হ্যান্ড শাওয়ার রয়েছে। আর এখানে রয়েছে টিস্যু, আর এখানে এখানেও টিস্যু রাখার জন্য, এখানে টিস্যু নেই, তাই টিস্যুটা এখানে ইউজ হচ্ছে। আর এখানে ওয়েস্টার্ন সার্ভিস টয়লেট, ফ্ল্যাশ, আর এটা হচ্ছে একটা সোপ ডিসপেন্সার, বেসিন, আর সামনে একটা আয়না, মানে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম একদম। এখানে উপরে হাওয়াও আছে, আর এখানে একটা এক্সস্টও আছে। মানে খুব সুন্দরভাবে এখানকার অ্যাটেন্ডেন্টরা বাথরুমটাকে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন এবং ভালোভাবে মেনটেন করেছেন, মানে যাত্রীদের কোনো অসুবিধাই হবে না এই বাথরুম ইউজ করতে। আর এখানে রয়েছে আমাদের হেল্পলাইন নাম্বার, কোনো অসুবিধা হলে আমরা এখানে ফোন করে এদের হেল্প দিতে পারেন। দক্ষিণেশ্বরের ব্রিজ, জয় মা ভবতারিণী। তো আমাদের যে 17-18 যে সাইড আপার সাইড লোয়ারটা পড়েছে সেটা একটু দেখিয়ে দিই। ওলি এখন বিছানা গুছাচ্ছে। আমাদের এটা হচ্ছে সাইড আপার, এটা হচ্ছে লোয়ার। এখানে ওটা চার্জিং পয়েন্ট আছে, এখানে একটা আলো লাইট জ্বলে এইভাবে, এটা লাইট, আর এখানে হচ্ছে তোমার চার্জিং পয়েন্ট। আর এখানে আমাদের দিয়েছে বালিশ, কম্বল আর চাদর, আর উপরেও চাদর বেছানো হচ্ছে, এই কম্বল। দাও দুটো কফি খাওয়া যাক। গরম আছে। নারকেল উপর দিয়ে দেখো একটা। এই 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস রয়েছে 4টে জেনারেল আনরিজার্ভ কোচ, 5টা নন এসি স্লিপার, 3টে ইকোনমিক 3 টায়ার, 3টে নর্মাল 3 টায়ার, 3টে 2 টায়ার কোচ, আর একটাই মাত্র ফার্স্ট ক্লাস কোচ। আর এই ট্রেনটির অ্যাভারেজ স্পিড হচ্ছে 47 কিলোমিটার পার আওয়ার এবং অপারেটিং স্পিড হচ্ছে 136 কিলোমিটার পার আওয়ার। স্টেশন পার হচ্ছে এখন শক্তিগড়। মনে আছে শক্তিগড়ের ল্যাংচা ধাম, ল্যাংচা কুঠি, ল্যাংচা মহল। এই শক্তিগড় যে অনেক ল্যাংচা খেয়েছিল, ল্যাংচা মহল, ল্যাংচা কুঠিতে ধোসাও খেয়েছি। শক্তিগড় শুধু ল্যাংচা না, শক্তিগড়ের ধোসা এবং যথেষ্ট ফাস্টফুড পাওয়া যায়। বহুবার আমরা
দুর্গাপুরের দিকে যাওয়ার সময় বা বেড়াতে যাওয়ার সময় অনেকবার যখন শক্তিগড়ে উপর দিয়ে গিয়েছি তখন আমরা শক্তিগড়ে দাঁড়িয়ে বহুবার ল্যাংচা খেয়েছি। শুধু ল্যাংচাই খাইনি, ফাস্ট ফুড, সিঙ্গাড়া, মশলা মুড়ি, অনেক কিছু খেয়েছি আমরা শক্তিগড়ে। ট্রেন এখন থামলো বর্ধমান স্টেশনে। সীতাভোগ মিহিদানা শহর এই বর্ধমান। আগে এই স্টেশনে সীতাভোগ মিহিদানা বিক্রি হতো, কিন্তু এখন আর হয় না। ট্রেন দাঁড়াবে 5 মিনিট, 10 মিনিট লেট চলছে অলরেডি। 10টা 2 ঢোকানোর কথা ছিল, এখন 10টা 10 বাজে, এখন 8 মিনিট মতো লেট আছে। তো উঠে পড়বো একটু, এখনই ট্রেন ছেড়ে দেবে একটু বাদেই। বর্ধমানের ট্রেন পাক্কা 5 মিনিট দাঁড়ালো, একদম রাইট টাইমে ট্রেন ছাড়লো, কিন্তু যেহেতু ট্রেনটা অলরেডি 8 মিনিট লেটে চলছে। এখানে তুলে ধরা হলো 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসের বিভিন্ন ক্লাসের টিকিট ফেয়ার। বর্ধমানের পর নেক্সট স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। বোলপুরে গিয়ে পৌঁছানো হচ্ছে 10টা 57-তে, এখনও 1 ঘন্টা দেরি আছে। যাই এখন গিয়ে খেয়ে নিই, একটা ডিনারটা সেরে নিই। শান্তিনিকেতনে শান্তিনিকেতনে নামবো, নেমে তারপর শুয়ে পড়বো। তো যাই, এখন ডিনারটা সার্ভ করছে মাহওয়া, তাই ডিনারটা এখন সেরে নিই। তো আমাদের এখন ডিনার সার্ভ হচ্ছে। এখন কি আছে এখন দেখো, পরোটা, আলুর দম আর পরোটা। এখন এটা খেয়ে রাতের ডিনার, এটা খেয়ে শুয়ে পড়বো। না, আমি একবার বোলপুর শান্তিনিকেতন নামবো, নেমে তারপরে শুয়ে পড়বো। এখন ডিনারটা খেয়ে নিই। বোলপুর শান্তিনিকেতন 10টা 57-তে আসবে না? তোমার হাতে কি ওটা? তারপর কোথাও হবে আলু আছে না? আলু আছে, মিষ্টি আছে, জল ভরা, জল ভরা মিষ্টি, জল ভরা সন্দেশ, সন্দেশ, জল ভরা। জল ভরা মিষ্টি উপরে প্রিয় নই আমি, তবু ঠিক আছে। পরোটা আলু দমটা ভালোই হয়েছে, খেয়ে নি। এখন বোলপুর শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বোলপুর শান্তিনিকেতন। ট্রেন এখন প্রায় 15 মিনিট লেট। 11টা 5-এ ঢোকানোর কথা ছিল, 11টা 20-তে ট্রেন ঢুকিয়েছে। প্রায় বর্ধমান থেকে শান্তিনিকেতনের মধ্যে প্রায় 52 কিলোমিটার প্রায় চলে এলাম। এর মধ্যে আমরা ক্রস করলাম 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। প্রায় 5 মিনিট ট্রেনটা দাঁড়াবে শান্তিনিকেতনে, তারপর আবার ছেড়ে দেবে। এখনও আমার মনে আছে, এই শান্তিনিকেতনে এসেছিলাম প্রায় 3 বছর আগে। এখানে এসে ভিডিও করে গেছি। আর যখন আমরা তারাপীঠে এসেছিলাম, তারাপীঠ থেকে শান্তিনিকেতনে এসেছিলাম, এখানে এসে অনেক জায়গায় আমরা কভার করেছিলাম। সেদিনগুলোর কথা মনে পড়ছে। এখন সিগন্যাল দিয়ে দিয়েছে, উঠে পড়ি। তো 5 মিনিট দাঁড়িয়ে ট্রেন ছেড়ে দিল শান্তিনিকেতন থেকে। এবার আমিও যাই গিয়ে শুয়ে পড়ি। আমার কালকে দেখা হবে। কালকে আশা করি সেই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যগুলো, যখন ট্রেনটা চা বাগানের মধ্যে দিয়ে যাবে, নদী ঝর্ণা পেরিয়ে যাবে, তখন নিশ্চয়ই আমি সেই সমস্ত ফুটেজগুলো ক্যাপচার করতে পারবো। তো আজকের মতো শুয়ে পড়ি। গুড নাইট।
সো গুড মর্নিং। ট্রেন এসে পৌঁছলো শিলিগুড়ি স্টেশন। 8:05 ঢোকানোর কথা ছিল, 8:01 ঢুকিয়ে দিয়েছে, মানে 3 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে। প্রায় 592 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে এলাম শিয়ালদা থেকে। আমরা এখন 20 মিনিট ট্রেনটা দাঁড়াবে, 20 মিনিট মনে হয়, আর তার থেকেও 25 মিনিট মতো দাঁড়াবে, কারণ 4 মিনিট আগে ট্রেনটা ঢুকিয়ে দিয়েছে। ভালোই ট্রেন আছে, ট্রেনটা রাতের দিকে। এখন আমরা একটু ফ্রেশ ট্রেশ হবো, তারপর একটু চাটা খাবো। আর ট্রেনটা এখন অনেকক্ষণ দাঁড়াবে, তাই এখন স্টেশনে আরামসে ঘোরাই যায়। শিলিগুড়িকে বলা হয় চিকেন স্ন্যাক, কারণ শিলিগুড়ির এক পাশে রয়েছে সিকিম, নেপাল, ভুটান, এক পাশে রয়েছে বাংলাদেশ। আর মাঝখানে ইন্ডিয়ান ম্যাপে দেখবেন যে সরু চিকেনের মতো দিয়ে এই শিলিগুড়ি গেছে। আর ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মেন বিজনেস সেন্টার হচ্ছে এই শিলিগুড়ি। কারণ শিলিগুড়ি শহর এক খুব ইম্পর্ট্যান্ট শহর আমাদের পুরো ভারতবর্ষের জন্য। ট্রেন ছেড়ে দিল এখন শিলিগুড়ি স্টেশন। এখানে ট্রেন শিলিগুড়িতে বেশি একটুখানি দাঁড়ায়, মানে প্রায় 20 মিনিট মতো দাঁড়ায়, কারণ এখানে ট্রেনের লোকোমোটিভ চেঞ্জ হয়। লোকোমোটিভ চেঞ্জ হয়ে গেল, অ্যাটাচড হয়ে গেল, এখন ট্রেন চলবে এই দিকে। এখন তখন যাচ্ছিলাম আমরা এই দিকে, এবার ট্রেন চলবে আমরা অপোজিট ডিরেকশনে। শিলিগুড়ির পর আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে নিউমাল জাংশন। মাঝখানে রয়েছে 8টা ইন্টারমিডিয়েট স্টেশন। কিন্তু এই নিউমাল জাংশনের পর, মানে সেবকের পর থেকে যখন ট্রেনটা যাবে, তখন চারপাশের যে দৃশ্য অপরূপ শোভা, মানে চা বাগান, তারপরে জঙ্গল, নদী, পাহাড়ের মধ্যে দিয়ে যখন ট্রেনটা যাবে তখন যে কী সুন্দর লাগবে। আর যখন তিস্তার ব্রিজ দিয়ে যে উপর দিয়ে যাবে, এখানে অলরেডি চা বাগান শুরু হয়ে গেছে, কিন্তু এখন অল্প, কিন্তু সেবকের পর থেকে আরও ভালো দেখতে লাগবে। তো দেখতে থাকুন। এখন মহানন্দা ফরেস্টের মধ্যে দিয়ে আমাদের ট্রেন চলেছে। এই হচ্ছে মহানন্দা ফরেস্ট। এখন পার হচ্ছে সেবক স্টেশন। তার মানে এরপর থেকেই শুরু হবে সেবকের সেই বিখ্যাত জঙ্গল, এবং এরপর দৃশ্যপট পুরো পাল্টে যাবে।
তিস্তা নদী, আর ওই হচ্ছে করোনেশন ব্রিজ। তিস্তা নদী পার করছি আমরা, আর ওই জায়গায় করোনেশন ব্রিজটা দেখা যাচ্ছে। পাহাড়, ঝর্ণা, নদীর মধ্যে দিয়ে ট্রেনটা চলেছে, অপরূপ লাগছে। আর সেই সঙ্গে বইছে ঠান্ডা হাওয়া। চলে এলো নিউ মাল জাংশন। 9:18 ট্রেন ঢোকার কথা ছিল, 9:32, প্রায় 14 মিনিট ট্রেন লেট। 2 মিনিট ট্রেন দাঁড়াবে, আর সিগন্যালও প্রায় হবে, এখনো হয়নি, রেডি আছে। এখানে অনেকে নেমে যায়, আর ট্রেন পুরো খালি হয়ে গেছে বলতে গেলে। তো উঠে পড়ি। ডিউতলাতে হচ্ছে, কিন্তু এখন একটু খাওয়া দাওয়া দরকার। সকাল থেকে কোনো ব্রেকফাস্ট খাইনি, তাই এখন সবাই মিলে আমরা ব্রেকফাস্ট করেছি। মায়ের সিটে চলে এসেছি, মা বাবার সিটে। পুরো ট্রেন প্রায় আর্ধেক খালি হয়ে গেছে, ম্যাক্সিমাম নিউ মাল জংশনে নেমে গেছে। এখন হচ্ছে ব্রেড আর ডিম সেদ্ধ। এখন ব্রেকফাস্ট আমাদের তৈরি হচ্ছে। দেখাই, সাজিয়ে দিয়ে দাও না। হচ্ছে তো আচ্ছা, ব্রেড আর সঙ্গে ডিম সেদ্ধ।
ব্রেড আর ডিম সেদ্ধ দিয়ে আমরা ব্রেকফাস্ট সারবো। আর চারপাশে তো খুব মনোরম প্রাকৃতিক শোভা, চা বাগান, নদীর মধ্যে দিয়ে ট্রেন চলছে, দারুণ লাগছে। এতক্ষণ দেখলেন সেই সব কিছু কিছু সিন, আরও আসবে। আরও হাসি মারার আগে আরও সুন্দর সুন্দর চা বাগান পড়বে, নদী পড়বে, সেগুলো তোলার চেষ্টা করব। এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার বাইরে গিয়ে মানে দরজার ধারে গিয়ে আবার ছবি তোলা হবে। এতগুলো ডিম খাবে নাকি গো? হ্যাঁ হ্যাঁ তুমি হ্যাঁ খিদে পেয়েছে তখন না খাবো না তাই হ্যাঁ এতগুলোই খাবে? দে তো প্লেট প্লেট দে তো এই তোমার ভাগে ডিম দাও দাও আমার পাউরুটিটা দাও না ভাগে দুটো ডিম দিস না এ মেরা পাও হয়। ছোলা তো ভাগাভাগি করে খা এই নাও তোমার হ্যাঁ ওইটাকে একটা দিয়েছিস তো ওইটাকে হ্যাঁ দে এটা কি কাটো সবাই খাওয়া শুরু করে দিয়েছে ব্রেকফাস্ট, আমারটাও আছে। আর ইয়ে মেরা পাও হ্যাঁ। এখন চলছে ছাপড়ামারি ফরেস্ট, তার মধ্যে গাড়ি যাচ্ছে, খেয়ে নিয়ে যাবো, তুলবো। ডিম পাউরুটি খাওয়া পেট ভরেনি, এখন আবার ঝালমুড়ি খাওয়া হচ্ছে, তাই তো? ঝালমুড়ি স্বাদটা তুমি বুঝবে না, ঝালমুড়ি তো খাও না, ঝালমুড়িটা আলাদাই স্বাদ। হ্যাঁ ঝালমুড়ি আবার আলাদা কি স্বাদ, ঝালমুড়ি মাকে করলেই তো হয়ে যায়। না ট্রেনের ঝালমুড়ির আলাদাই স্বাদ, যা কিছু। আর ট্রেনে উঠে চুটুর পুটুর সব খেতে ইচ্ছা করবে, এটা একটু ওটা একটু সব কিছু খেতে ইচ্ছা করবে, তাই খিদেটাও বেড়ে যায়। বসে থাকি তো এতটা রাস্তা কি করবো, ওই জন্য একটু একটু করে খেতে খেতে যাচ্ছি। আমরা এখন দলগাঁওতে, ট্রেন প্রায় 294 কিলোমিটার পথ অতিক্রম করে এলো। এরপরে শুধু একমাত্র একটা স্টপেজ আছে, সেটা মাদারিহাট, তারপরে হচ্ছে আমাদের হাসিমারা, মানে আর বেশি দূর নেই। এখানে মাত্র ট্রেন 2 মিনিট দাঁড়াবে, আর ট্রেন এখনও মোটামুটি ঠিক টাইমেই চলছে। ট্রেন ছেড়ে দিয়েছে দলগাঁও থেকে, ট্রেন প্রায় 30 মিনিট লেট, 10টা 25-এ ঢোকানোর কথা ছিল, 10টা 51-এ ঢোকালো। দলগাঁও স্টেশন ছাড়লো এখন, আর এরপরে একটা স্টপেজ আছে মাদারিহাট, তারপরেই হচ্ছে হাসিমারা।
চলে এলাম আমরা মাদারিহাটে, হাসিমারা লাগে শেষ স্টপেজ মাদারিহাট। প্রায় 704 কিলোমিটার পথ অতিক্রম করে এলাম আমরা। 10:42 ঢোকানোর কথা ছিল, এখন 11:11, প্রায় 40 মিনিট ট্রেন লেট। 2 মিনিট ট্রেন দাঁড়াবে, তারপর ট্রেন ছেড়ে দেবে। তো আমাদের এখন ট্রেন জার্নি প্রায় শেষের পথে। এখন আমাদের মাদারিহাট পেরিয়ে গেছে, আমাদের এখন হাসিমারা আসতে চলেছে। দারুণ ট্রেন জার্নি হলো, খুব সুন্দর। পাহাড়, জঙ্গল, ঝর্ণা, প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে উপভোগ করতে করতে আমরা এই ট্রেন জার্নি করলাম। সত্যি বলছি, আগে ভেবেছিলাম যে এই ট্রেনটা ভিস্টাডোমের মধ্যে করবো, কিন্তু ভিস্টাডোম সবসময় অ্যাভেলেবেল থাকে না। তবুও কাঞ্চনকন্যা এক্সপ্রেস খুব ভালো টেনেছে। আধ ঘন্টা লেট ছিল, কিন্তু যথেষ্ট ভালো এসেছি, ভালো ভিডিও করেছি এবং আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এখন আমাদের লাগেজ নিয়ে গেছে মা, বাবা আর ওলি। তা আমিও আমার লাগেজ নিয়ে যাই, নামবো। আর বেশিক্ষণ সময় নেই, হাসিমারা স্টেশন ঢুকছে, নেমে আবার আপনাদের সাথে মিট করছি। তো সঙ্গে থাকুন। তো আমরা এখন নামলাম হাসিমারা স্টেশনে। ট্রেন একদম নির্ধারিত সময় 11:30টায় হাসিমারা স্টেশনে পৌঁছলো। আমাদের কাঞ্চনকন্যা সফর যথেষ্ট ভালো লেগেছে। একদম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে উপভোগ করতে করতে আমরা এই হাসিমারা স্টেশনে পৌঁছলাম। আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটাকে লাইক করে দিন, একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর এইভাবে আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। তোমার কেমন লাগলো? আমার ভালো লেগেছে। আর আপনার ভিডিওতে আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে, আপনারা পাশে থাকবেন, সঙ্গে সঙ্গে থাকবেন। থাকবেন। ধন্যবাদ।